সরস্বতী পুজোর পরের দিন সন্ধেবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। মুনিয়া খুব সুন্দর ঘরোয়া পিৎজা বানিয়েছে। এই দেখো ব্রেড ছিল, তার ওপর চিজ, বাটার, সস, পেঁয়াজ আরও কিছু দিয়ে মেয়োনিজ দিয়ে ও খুব সুন্দর ঘরোয়া টাইপের পিৎজা বানিয়েছে। গুড ইভিনিং, রেডি হয়েছি এই কারণে এখন যাচ্ছি উদিতের বাড়ি। উদিতের বাড়ি সরস্বতী পুজো তো কালকে মুনিয়া পুষ্পাঞ্জলি দিয়ে এসেছে, আর আজকে পুজোর পরের দিন উদিত সব স্টুডেন্টদের জন্য পার্সেল করে, তো খাবার পার্সেল করে। এখন সব স্টুডেন্টরা ওর বাড়িতে যায়, বাড়িতে থেকে তারপর যে যার পার্সেল নিয়ে বাড়িতে আসে। রাস্তায় যাওয়ার সময় আমারই বাড়ির কাছাকাছি একটা জায়গায় পুজো হচ্ছিল, আর সেখানে আজকে মায়ের বিসর্জন, সেই জন্য এই যে মাকে প্যান্ডেল থেকে নামানো হয়েছে। একবার প্রণাম করে তারপর আবার গেলাম। আর এই দেখো গানের জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কাকিমার কথাগুলো তোমাদের শোনাতে পারলাম না। কাকিমা ভীষণ মিষ্টি আর বলছে আমি দেখো কোনো ভালো কিছু পরেই নেই, আমার ভিডিও করছো। আমি বললাম তোমাকে এতটাই মিষ্টি দেখতে যে তোমার সাজ পোশাকের কোনো দরকার নেই, এমনিই তুমি সুন্দর। আর তারপর এই যে উদিত সমস্ত স্টুডেন্টদের নিয়ে একটু কথা বলছিল, আর ওই ঘরে এসে তারপর মায়ের সাথে একটু ছবি তুলে দিলাম স্টুডেন্টের সাথে স্যারের। আর মাকে কি সুন্দর দেখতে হয়েছে দেখো। এখানেই কিন্তু একমাত্র আমি মায়ের মাথায় ওই যে চন্দ্র দেখতে পাচ্ছ, উদিত কিন্তু প্রত্যেক বছর এই মা সরস্বতীর মাথায় রূপোর চাঁদ দিয়ে মাকে পুজো করে। আর এই যে পাশেই রয়েছে, আমরা দুই ভাই বোনেই গান বাজনার সঙ্গে যুক্ত, আর ভাইও দেখো হারমোনিয়াম, তবলা, গিটার সমস্ত কিছু রেখেছে। ভাইও গান করে আর শেখায়ও। আর এখানে ভাইয়ের সব বন্ধু বান্ধবীরাও এসেছে, তো সবাই মিলে আমরা অনেকক্ষণ গল্প করলাম। গল্প করার পর তারপর আমরা বাড়ি ফিরলাম। আর একবার মাকে তোমাদেরকে দর্শন করিয়ে দিই, মায়ের রূপটা সত্যিই যেন চোখ ফেরানো যায় না। অন্যবারে মুনিয়ারা মিলে সব কিছু সাজানোর যে জিনিসগুলো রয়েছে পিছনে ডেকোরেট করার, সেগুলোই হয়। এবারে একটু অন্যরকম করেছে উদিত। মায়ের কাছে আছে বই, খাতা, পেন, জপের মালা, আর আছে গীতা। মুনিয়া বলবে অমিত মামা এলেই ঝগড়া হবে। বলছিলাম যদি মমিতা না আসে আমিও যাবো না, মমিতার ঘরে। এই মাত্র এলাম উদিতদের বাড়ি থেকে, আর কাকিমা দেখো আমাদের সব পার্সেল দিয়ে দিয়েছে। আর বাবাই যেহেতু প্রত্যেক বছর যায়, এবারে তো আর যেতে পারলো না, মামার বাড়িতে আছে, সেই জন্য বাবাইয়ের পার্সেলটাও দিয়ে দিয়েছে, সেটা কিন্তু আমি খাবো। আর সেই কথাটা মুনিয়া সমানে বলে যাচ্ছে, আমার পিছনে লেগে যাচ্ছে যে তোমাকে খাবার দিয়েছে তুমি গেছো বলে। আর আমার যে বন্ধুটা গিয়েছিল, আমরা যখন উদিতদের বাড়িতে ঢুকছি তখনই কাকিমার হাতের আলুর দমের গন্ধ পেয়ে না, মানে দুজনেই আমরা আলোচনা করছিলাম যে এত সুন্দর গন্ধ যে এখানেই যেন জিভে জল এসে যাচ্ছে। যাই হোক, কাকিমা মনের কথা বুঝতে পেরে একটু বেশি করেই পার্সেল দিয়েছে আর কি। তো এই দেখো কি কি দিয়েছে তোমাদের একবার ঝটপট করে খুলে দেখিয়ে দিই। এটা দেখো একটা ভেজিটেবল চপ রয়েছে, লুচি রয়েছে কাকিমার হাতের, আলুর দম রয়েছে, আর রয়েছে মিষ্টি। যেহেতু আজকে মঙ্গলবার, আমি ভেবেছিলাম যে মুনিয়াকে উদিতদের বাড়ি থেকে নিয়ে ফিরে তারপর রাতের রান্নাটা করব। ওর আর আমার দুজনেরই তো রান্না করব, তো বেশি সময় লাগবে না। কিন্তু কাকিমা বাবাইয়েরও যে পার্সেলটা দিয়ে দিয়েছে সেটাতে আমাদের যথেষ্ট। তো মুনিয়া, আমি আর ও তিনজনের জন্য এই খাবারটা যথেষ্ট। আজকে রাতে কাকিমার হাতের লুচি আর আলুর দম খাবো। বুধবারে কোনো রকম ব্লগ করতে পারিনি, ব্লগটা আবার শুরু করছি বৃহস্পতিবার সকাল থেকে।
আর সকালের সমস্ত কাজকর্ম করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আজকের দিনে তোমরা জানোই যে বৃহস্পতিবার আমি ঠাকুরকে একটু ফুল মালা সমস্ত কিছু দিয়ে পুজো করি পরিষ্কার পরিচ্ছন্ন করে। দুপুরে অনেক কিছু রান্না হয়েছে। এখানে দেখো ভাত হয়েছে, মাছের ঝালটা পোনা মাছের ঝাল, পাবদা সর্ষে, আর এখানে হয়েছে বাবাই মুনিয়ার ডিম, চাটনি, ডালের বড়া আর ডাল সিদ্ধ। ব্যাস, এটা একটু আগের দিনের। আর রয়েছে দই। দুপুরের পর থেকে আর কোনো ব্লগ করা হয়নি। যাই হোক, সরস্বতী পুজো তোমাদের কেমন কাটলো আমাকে জানিও। আমার তো বেশ ভালোই কেটেছে। আর আমি তো ঘরেই পুজো করি, তো সেইভাবে খুব আড়ম্বর করে কিছু করি না যে ব্রাহ্মণ দিয়ে বা কিছু। যেহেতু আমরা ব্রাহ্মণ, সেই জন্য বাবাই বা ওর বাবা যে কেউ পুজো করে দিলেই হয়। তো সেই কারণেই ছোট্ট থেকে বাবাই ঠাকুর তুলেছে। ঠাকুর তুলে ও নিজেই পুজো করে, আর মামার বাড়ি পুজো করে চলে যেত। এবারে আর থাকতে পারেনি, তো গিয়েছিল, আবার এসেছিল। কলেজের একটা ফর্ম জমা দেওয়ার ছিল, সেই কারণে তোমরা দেখলেই। তো উদিতদের বাড়িতে ঠাকুরের ওখানে দেখতে যাওয়া, উদিতের সমস্ত স্টুডেন্টদের খাবার দেওয়া। আর আমরা যাই, আমরাও প্রত্যেক বছর আমরা পাও, কাকিমা আমাদের জন্য ঠিক খাবার দিয়ে দেয়। তো সবটা মিলে খুব ভালো কেটেছে। আর তারপর আজকে সারাদিনে একটু একটু করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সকালের দিকে। আর এখন আমি ভাত বসিয়েছি। দুপুরে যেহেতু অত কিছু রান্না হয়েছিল, সেই জন্য রাত্রিরে আর কিছু করার নেই, সেই জন্য একটু ওই বললো যে একটু ভাত করো, মাছ আছে, তো মাছ ভাত খেয়ে নেবে। তো এই হয়েছে ব্যাপার। আর এই যে এখন ভাত বসিয়েছি, এখানে ভাতটা হচ্ছে আর একটু বাকি আছে। আর এই দেখো এখানে দুপুরে এই যে মাছের ঝাল রয়েছে, আবার এখানে পাবদা মাছও রয়েছে। তো সেই কারণে রাত্রির আর কিছু করার নেই, এই দিয়ে হবে। আর বাবাইকে ও আবার চানা মশলা নিয়ে আসবে কিনে, ওই দিয়েও মুড়ি খাবে। তো মুনিয়াকে নিয়ে আমার অতটা চিন্তা হয় না, আমার ছেলেকে নিয়েই যত চিন্তা হয় এই খাওয়া দাওয়ার ব্যাপারে। তাহলে চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আমার ব্লগগুলো যদিও যেতে কয়েকটা দিন দেরি হবে, কারণ এডিটিং করার একদম টাইম পাচ্ছি না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, চারদিকে সরস্বতী পুজো উপলক্ষে এত অনুষ্ঠান চলছে যে কন্টিনিউয়াসলি সকাল থেকে রাত পর্যন্ত গান চলছে। এক তো ওই কপিরাইটের ভয়ের জন্য আমি কোনো রকম এডিট করতে পারছি না, দ্বিতীয়ত বাড়িতেও বাচ্চারা সারাদিন টিভি মোবাইল এটা ওটা চালায়। তো ভীষণ এই কটা দিন এই পুজোর জন্য একটু অফ রেখেছি। পুজোটা মিটলেই আবার সব কিছু এডিট করে তোমাদের সাথে শেয়ার করব ব্লগে। তারপর একটা তো অনুষ্ঠানও রয়েছে, অন্নপ্রাশন অনুষ্ঠান রয়েছে। তো একদম পরপর সব কিছু পড়ে গেছে, তো যার জন্য এই এডিট করাটা আমার পক্ষে খুব টাফ হয়ে যাচ্ছে। সকাল থেকে সংসারের সমস্ত কাজকর্ম করা, রান্না বান্না সব কিছু, তারপর অনুষ্ঠান পর্ব এই সমস্ত চলছে, তারপর এডিট করতে তো যা হ্যাপা হয়, যারা করে তারাই বোঝে। তো যাই হোক, একটু তোমরাও দেখো, সুযোগ করে দেখো ব্লগগুলো কেমন হচ্ছে। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।